নীলফামারী সদর উপজেলার নিউ বাবুপাড়ার মোশাররফ হোসেন প্রায় ৩০ বছর আগে গড়ে তোলেন জেলার প্রথম টাই কারখানা। দেশের বিভিন্ন স্থান থেকে টাই তৈরির উপকরণ ক্রয় করে এই কারখানায় তৈরি করা হয় টাই। আর কারখানায় কর্মস্থান হয়েছে ৪০ জন নারী পুরুষের। প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৪০০ টাকা আয়ে সচ্ছল হয়েছে তাদের পরিবার। সংসারের চাহিদা মিটিয়ে সন্তানদের লেখাপড়ার খরচের পরও সঞ্চয় করছেন তারা। অনেকে আবার লেখাপড়ার পাশাপাশি কারখানায় কাজ করছেন। বাড়ির পাশে এমন প্রতিষ্ঠান পেয়ে খুশি শ্রমিকরা। যেরকম টাইয়ের অর্ডার থাকে সেই অর্ডার অনুযায়ী টাইয়ের এম সাইজ, এক্সেল সাইজ, ডবল এক্সেল সাইজ তৈরি করানো হয়। আগে অনেক অভাব ছিল, বর্তমানে এখন ভালো আছি। আমরা চাই আমাদের কোম্পানি বড় হোক, আমাদের কাজ বেশি বেশি হোক, আমরা কাজ করতে চাই। এখানে কাজ করার ফলে আমার অনেক উন্নতি হয়েছে। সংসারে, পরিবারের কাজে আমি এই চাকরি করে টাকা ব্যবহার করতেছি, বাচ্চাকে লেখাপড়া করাচ্ছি, অনেক আয় উন্নতি করছি, নিজেরও কিছু সঞ্চয় জমা হয়েছি। জেলায় এই শিল্পে প্রায় ৮ শতাধিক নারী পুরুষের কর্মসংস্থান হয়েছে বলে জানালেন কারখানা মালিক। এখানে মোটামুটি ৭-৮০০ লোক আছে, মহিলা আছে যে বাড়িতে বাড়িতে তারা টাই তৈরি করে, বিভিন্ন ওয়ার্কাররা প্রিন্ট করে তাদেরকে দিয়ে বানায়ও নেয়। তারপরে সরকারি কিছু স্কুল আছে, স্কুলগুলো যদি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতো তাহলে স্কুলগুলো টাইগুলো যদি আমাদেরকে দিয়ে করাইতো তাহলে হয়তো আমাদের এটা আরো ডেভেলপ হইতো বা আমাদের ওয়ার্কার আরো বাড়তো, এলাকার লোকজন আরো কাজ করতে পারতো। টাই শিল্পকে বর্ধিত করার লক্ষ্যে প্রশিক্ষণের সাথে ক্ষুদ্র ঋণ প্রদানের আশ্বাস দেওয়ার পাশাপাশি অতিরিক্ত ভ্যাট ট্যাক্সের আওতা থেকে মুক্ত থাকতে কারখানার বৈধ কাগজপত্র রাখার পরামর্শ এই কর্মকর্তার। ভ্যাটের তাদের উপর যে চাপ প্রয়োগ করা হচ্ছে ভ্যাটের, আসলে এরকম ভ্যাটের আওতায় তারা না, তারা কিন্তু ভ্যাটের কিছুটা হলেও মাপ পেতে পারে। তবে এই কারণে তাদেরকে সঠিক কাগজপত্র থাকতে হবে এবং আমাদের যে অফিসগুলোর সাথে তাদেরকে একটু যোগাযোগ রাখতে হবে। এছাড়া অন্যান্য যত কাগজপত্র তাদের প্রয়োজন বৈধ একটা কারখানা করার জন্য, সেগুলো সম্পর্কে আমরা ওয়াকিবহাল এবং তাদেরকে সহযোগিতা করে থাকি। এমন পরিবেশ বান্ধব কারখানা গড়ে উঠলে জেলায় আরও কর্মসংস্থান বাড়বে বলে প্রত্যাশা স্থানীয়দের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।